হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল ঠান্ডার দিন হলেও একটা ভালো অভ্যাস হয়ে গেছে গ্রাউন্ডে যাওয়া। তবে একটা খুব সত্যি কথা, যে কোনো জায়গাতে গিয়ে যদি মনে হয় যে জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, সেই জায়গাটা কিন্তু রোজই যেতে ইচ্ছা করে। ঠিক আমাদের এই মানে গ্রাউন্ডটাও হয়ে গেছে সেই রকমই আর কি। বিকালবেলাতে গেলেও যেমন মনে হবে যে প্রচুর লোকের মানে প্রচুর লোকজন যেমন এখানে আসে, সকালবেলাটাও ঠিক তাই। মানে আমার মতন মানুষ যারা লোকজন ভালোবাসে, লোকজন পছন্দ করে, তাদের জন্য কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো। সকালবেলা গেলে যেমন ওদের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে একটা এনার্জি পাওয়া যায়, ঠিক সেই রকমই বিকালবেলা প্রচুর লোকজন থাকলে মনে হয় যে না, মনে হয় যেন সবার মাঝখানে আছি, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, মাঠে যাবার আগেই আমি আর কি চিড়েটাকে ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর এখানকার যে মহারাষ্ট্রে চিড়ের পোলাওয়ের সাথে না প্রত্যেকটা দোকানে একটা চানা পাওয়া যায়। সেটা হচ্ছে এই আমাদের যে সেদ্ধ ছোলা, মানে কাঁচা ছোলাটাকে যেটা সেদ্ধ করে সেই রকমই। তো কি জানি কেন আমি আগের দিনকে কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম বিকালবেলা একটু সেদ্ধ করে খাবার জন্য। যেহেতু রাতের বেলা ভিজিয়ে রেখেছি, সকালবেলা অলরেডি ওটা মানে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। তো বড়মশাইয়ের আবদার হলো হঠাৎ করে যে একটু এইভাবে চানাটা বানাবো যেটা দোকানে দেয় বা কোনো কিছু। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে বানাও। তো বানানোর পরে বলল, আমি যেভাবে আজকে বানিয়েছি আমাকে নেক্সট দিন যদি কেউ বানাতে বলে আমি কিন্তু আর বানাতে পারবো না। মানে পৃথিবীর যত মশলাপাতি যত কিছু ছিল সমস্ত কিছু দিয়ে বানিয়েছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর খুব সত্যি কথা, এই চিড়ের পোলাওয়ের সাথে এই চানাটা না ভীষণ ভালো একটা কম্বিনেশনের খাওয়া। ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকে বাইরের খাবারটাই আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর ওই যে চানাটা তুলতে গিয়ে একটু পড়েও গেছে আর কি। ওপর থেকে একটুখানি ভুজিয়া, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এটাকে বানানো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঠাকুরের কাছে আজকে ফুল দিতে পেরে না নিজেকে যেন মনে হচ্ছে একটু ধন্য বলেই মনে হচ্ছে। কারণ এখানে তো ফুল একদমই পাওয়া যায় না। মানে খুব কম আর কি। মানে রাস্তাঘাটে যেদিন ফুল আনতে বেরোই তখন দেখা যায় যে ফুলের দোকানটা বসেনি। মানে নির্দিষ্ট করে কোনো ফুলের দোকান নেই। মোটামুটি ওই হয়তো বসে রাস্তার ধারে কোনো একদিন ইচ্ছা হলো, এরকম আর কি একটা ব্যাপার। আর রবিবার দিন ছিল, যেহেতু রবিবার দিনকে জামাকাপড়গুলো কিছুই কাচা হয়নি। মানে এই রবিবার তো হয়তো মানে বিশ্ব রেকর্ড হয়ে গেছে যে কোনো জামাকাপড়ই আমি ছাদে শুকাতে দিতে আসিইনি আর কি। তো সমস্ত কিছু জমিয়ে রেখেছিলাম সোমবার দিনকে। এই যে কাচাকুচি সমস্ত কিছু করে রোদে দিতে এসেছি। রোদ ঝলমলে আকাশে সমস্ত কিছু মানে খুব সুন্দরভাবে শুকিয়েও যাবে আর কি। আর আমাদেরই বাড়িতে আরও একটা ফ্যামিলি ভাড়া থাকে। ও মানে ওই মেয়েটি আর কি এখানে বসেছিল, আমার সাথে একটু কথা বলছিল। তো তারপর যাই হোক, ওই ওপরটা শুকাতে দিতে গেলে না সিঁড়িটাতে উঠতেই হয়। তো ও আবার ওইজন্য নিচে চলে গেল। যাই হোক, ওপরে জামাকাপড় শুকাতে দিয়ে একটু রোদের মধ্যে বসে এসে এখানে রান্নাবান্নার তোড়জোড় চলছে। এই যে আমার পুরাতন সেই সিম বাটা, একটু পেঁয়াজ দিয়ে, একটুখানি রসুন দিয়ে, কাঁচা লঙ্কাটা কাঁচাই দেবো, আর দিয়েছি হচ্ছে এখানে টমেটো একটুখানি। আর ওদিকে করব হচ্ছে দুবেলার জন্য ডিমের ঝোল। কারণ হচ্ছে যে দুবেলা বলতে এখন যেহেতু শীতকাল, সন্ধ্যাবেলা তো রান্না থেকেই যায়, অসুবিধা তো কিছুই হয় না। আর ডিম মানে আমার থেকে আমি যত না ভালোবাসি, বড়মশাই খেতে কিন্তু খুব ভালোবাসে। তো সেই কারণের জন্য ওই ডিমটা মোটামুটি ২ টো হচ্ছে অমলেট করে করছি, আর ২ টো ডিম করছি হচ্ছে সেদ্ধ করে। যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা সেইভাবেই আর কি খাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো ডিমের ঝোল আমাদের বাড়ি বহুকাল হতো না, ইদানিং কালে আবার কি করা যাবে, যখন কিছু বাড়িতে থাকে না তখন হচ্ছে ডিমের ঝোল। তবে ওই সিম বাটাটা রান্না করলে ওর সাথে একটু লেবুর রস আর একটু পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচি দিয়ে খেলে না তখন আর কিছু লাগে না ওটাতে আর কি। সেই রকমই ব্যাপার। তো যাই হোক, আগের দিন সিম বাটাটার এই মানে মানে মশলার এই মিক্সিং জারটাতে একটু জল দিয়ে সেই জলটা দিয়েছিলাম। তো সিম বাটাটা একটু হলেও অন্যরকম খেতে হয়েছিল। মানে খুবই একটু অন্যরকম হয়ে গেছিলো। তো যার জন্য সেই কথাটাকে মাথায় রেখে আজকে কোনো রকম কোনো জল আর দিইনি। আজকে নরমাল যতটা ওখান থেকে ছেঁচে মানে নেওয়া গেছে ততটাই নিয়েছি। বাদবাকিটা আর কি নিইনি আর কি। তো যাই হোক, রান্নাবান্না তো এদিকে কমপ্লিট, আর এদিকে বরমশাইও খেতেও চলে এসেছে। তো চলো, খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাইক করো একটা, আর শেয়ার করো অবশ্যই। টাটা।